আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের প্রশ্ন এসেছে যে ঘোড়ার গোশত খাওয়ার বিধান কি? জবাব, ঘোড়ার গোশত খাওয়ার বিধান আসলেই কারো নিজের মন মতো বলার সুযোগ নেই। ইসলামের বিধান মানেই হলো কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে। আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের অনুসরণ করে। হানাফি মাযহাবের বিধানে না থাকায় মানুষ মনে করে যে এটা মনে হয় ইসলামী শরীয়তের বিধানে নেই। মূলত ঘোড়ার গোশত খাওয়া, যা সঠিকভাবে জবাই করা হবে আল্লাহর নামে, তা খাওয়া বৈধ, অবশ্যই বৈধ। বলবেন দলিল কি? দলিল মর্মে সহিহুল বুখারী এবং মুসলিমের স্পষ্ট হাদিসে এসেছে। প্রসিদ্ধ সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খাইবারি আন লুহুমিল হুমুর আল আহলিয়া ওয়া রাখাসা ফিল খাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার গোশত খাওয়ার অনুমোদন দিয়েছেন। যে হাদিসটি সহিহুল বুখারীর 3982 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1941 নম্বর হাদিস। অনুরূপভাবে আরেকটি হাদিস আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন, নাহারনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারনা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান ফাআকালনা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘোড়া জবাই করলাম, অতঃপর সেই ঘোড়ার গোশত খেলাম। এই হাদিসটিও সহিহুল বুখারীর 5191 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1942 নম্বর হাদিস। অনুরূপভাবে প্রসিদ্ধ সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেন, সাফারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুননা নাকুলু লাহমাল খাইল ওয়া নাশরাবু আলবানাহা, রাওয়াহু আদ-দারকুতনি বিইসনাদিন সহিহ। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করলাম, সেই সফরে আমরা ঘোড়ার গোশত খেতাম এবং ঘোড়ার দুধও পান করতাম। সুবহানাল্লাহ, এই হাদিসের সনদ সহিহ। তাহলে যেখানে সহিহুল বুখারী, সহিহ মুসলিম স্পষ্ট, সেখানে তো না করার কোনো সুযোগ নেই। একটু আমরা জেনে নেই, যারা না করেন বলেন এটি বৈধ নয়, হানাফি মাযহাবের মুফতি সাহেবগণ কিসের আলোকে? তারা দুটি দলিল পেশ করেন। একটি কোরআন মাজিদের আয়াত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, খচ্চর, গাধা এগুলি হলো বাহনের জন্য এবং সৌন্দর্যের জন্য। এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করছেন, সুতরাং এগুলি বাহন ও সৌন্দর্যের জন্যই ব্যবহার হবে, খাওয়ার জন্য নয়। আমরা বলবো এই আয়াত দিয়ে খাওয়া নিষিদ্ধ কখনোই বলা উচিত হবে না। কারণ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিছু উপকারিতা এখানে উল্লেখ করেছেন, এছাড়াও উপকারিতা বৈধ রয়েছে, কারণ এটা সীমাবদ্ধ নয় এর মধ্যে। দ্বিতীয়, তারা আরেকটি হাদিস পেশ করেন, যে হাদিসটি খালিদ ইবনুল ওয়ালিদ হতে বর্ণিত। তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল খাইল ওয়াল বিগালি ওয়াল হামির ওয়া কুল্লি যী নাবিম মিনাস সিবাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া, খচ্চর, গাধা এবং প্রতিটি সেই নখ বিশিষ্ট হিংস্র প্রাণী গোশত খেতে নিষেধ করেছেন। হাদিসটি আবু দাউদের, নাসাঈর এবং ইবনে মাজার, কিন্তু হাদিসটি সহিহ নয়, যঈফ। অপরপক্ষে সহিহুল বুখারী সবকিছু। দ্বিতীয়, যদি এই হাদিসকে কেউ ধরেও নেয় যে গ্রহণযোগ্য, তাহলে আমরা বলবো এই হাদিস একদিক থেকে গ্রহণযোগ্য, অপর দিক থেকে এই হাদিস আবার এটি হচ্ছে মানসুখ, যা সহিহ হাদিসগুলিতে এসেছে, অর্থাৎ সেই সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। সুতরাং আমরা বলবো, অপরদিকে যদি আমরা আরো লক্ষ্য করি যে প্রসিদ্ধ সেই মাযহাবগুলির মাঝে আমরা পাবো শাফিঈ মাযহাবে সেটি হালাল, অবশ্যই বৈধ। হাম্বলি মাযহাবে বৈধ।
হানাফি মাযহাবের কিছু সংখ্যক অবৈধ বলেছেন, মাকরুহ বলেছেন। তা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট মাকরুহ, কিন্তু প্রসিদ্ধ তার ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ তাদের নিকট এক বক্তব্যে, তাদের এক মতে সেটি বৈধ। মালিকি মাযহাবের কিছু মানুষের কাছে তারা না বলেন, আবার কিছু বলেন হ্যাঁ। অপরদিকে সুপ্রসিদ্ধ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যারা ইসলামী স্কলার, তাদের মাঝেও যদি আমরা লক্ষ্য করি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর বৈধতা স্পষ্ট দলিলের আলোকে ফতোয়া দিয়েছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও স্পষ্ট দলিলের আলোকে ফতোয়া দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সকলেই তারা বৈধতার ফতোয়া দিয়েছেন, যেহেতু স্পষ্ট সহিহুল বুখারী মুসলিমের হাদিসগুলিতে এসেছে। সুতরাং আমরা বলবো এটি না জানা থাকার কারণে এবং মাযহাবী ফতোয়া ভিন্ন হওয়ার কারণে একটি ভুল বোঝা হয় এবং ভুল ছড়া হয়। এরপরও আমরা বলবো এটি আপনাকে জোর করে খেতেই হবে এমনটা তো নয়। আপনি হালাল বিশ্বাস করবেন, আকীদা পোষণ করবেন, সুযোগ পেলে খাবেন, না হলে এটি নিয়ে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, দলাদলি এমনটি কখনো হওয়া উচিত নয়। তবে আমরা বলবো কোরআন এবং সুন্নায় যা সঠিক রয়েছে সেটাকে কখনো আবার প্রতিবাদ করে অবৈধ করে দেওয়া এমনটিও উচিত নয়। আল্লাহ আমাদের সঠিক বিষয়টি জানার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহু তাআলা আ'লাম।